কাটাটা ওটাই বাংলাদেশ আর ভারতের বর্ডার। সো ওই পারে রাস্তাটা ভারতের, এপারে বাংলাদেশ। আর এই ট্রেন লাইনটা এটা বাংলাদেশেরই। কিছু দূর পর পর এখানে বিজিবি চেকপোস্ট রয়েছে, কারণ এই দেশ থেকে যেন ওই দেশে কিংবা ওই দেশ থেকে এই দেশে কোনো লোক অবৈধভাবে যেন এই দেশে প্রবেশ না করে, এই কারণে বিজিবি চেকপোস্টগুলো রাখা হয়েছে। অনবরত বাংলাদেশ বর্ডার গার্ড এখানে দায়িত্ব পালন করতেছে। এখানে একটা বর্ডার গার্ডের একটা চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টে তারা নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে হিলি বাজারে প্রবেশ করব। তো আপনাদের প্রথমে হিলি ইমিগ্রেশন পয়েন্ট এগুলো সব দেখাবো, দেখানোর চেষ্টা করব। তারপর আপনাদের হিলি ভিতরে বাজারে যাব এবং বাজারে গিয়ে আপনাদের পাইকারি দোকানের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করব যদি তারা দেয়। সো আমরা এখন আপনাদের বর্ডার ইমিগ্রেশন পয়েন্টটা দেখে নিয়ে আসি। এখানে আপনার কিছু ছোটোখাটো হোটেল আছে, আবাসিক হোটেল আছে, বাট এত উন্নত মানের হোটেল নাই এখানে অনবরত। এটা হচ্ছে হিলি ইমিগ্রেশন চেক পয়েন্ট, আর এটা হচ্ছে হিলি স্থল শুল্ক স্টেশন। মানে এখানে শুল্ক দিয়ে যেতে হয়। অনেক লোকজন এসছে যে এপারে লোকজন এপারে দেখার জন্য। এখানে প্রতিনিয়তই সকাল বিকাল লোকজন হয়, ভিড় হয়। এটা এই দেশে ওই দেশের একটা ভালোবাসা সৃষ্টির কারণে এখানে কম বেশি ভিড় হয়, অনবরত ভিড় হয়ে থাকে। সো এই হচ্ছে হিলি বর্ডার। আগে ওই যে সাদা প্রাচীর দেওয়া আছে, প্রাচীর দিয়ে আগে পার হওয়া যেত, এখন আর সেরকম সুবিধা নাই। কারণ সুবিধা নাই এই জন্যে যে আগে এখন অনেক কড়াকড়ি করছে, যে তার কাটা বেড়া দিয়েছে এখানে। এটা হচ্ছে স্টেশন, ওই পাশে সামনে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। তো দেখুন আপনারা ট্রেন। সো এই যে ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কি ট্রেন, যেটা চিলাহাটি ট্রেন, ঢাকা টু চিলাহাটি, একদম নিউ ট্রেন চলে গেল। সো এখন আমরা বিজেপি ক্যাম্পের পাশ দিয়ে আমরা এখন ভিতর বাজারে যাব। তো চলুন। এই তো এটা হচ্ছে বিজেপি ক্যাম্প। তো বিজেপি ক্যাম্প সাইডে আমরা এখন যাব হিলি বাজারে। তো এটা হচ্ছে হিলি বাজার, বাট বাজারটার ভিতরে এগুলো সব হিলি বাজার। হ্যাঁ, তো আমরা বাজার অলরেডি চলে এসেছি। এই বাজারগুলোতে আপনারা ইন্ডিয়ান পণ্য অনেক রিজনেবল প্রাইজে পাবেন। আপনার এলাকার চাইতে এখানে কমপক্ষে হলেও 10 থেকে 20 টাকা আপনি কম পাবেন। কারণ এখানে সব ইন্ডিয়ান পণ্য, এরা কিভাবে ইন্ডিয়া থেকে আনে ওরা ভালো জানে। বাট আপনি এখান থেকে পণ্য নিলে ম্যাক্সিমাম সবই ইন্ডিয়ান পণ্য। কিছু কিছু বাংলাদেশি পণ্য আছে দোকানে রাখার জন্য রাখছে তারা, বাট এখানে দেখুন সব দোকানগুলোতেই ইন্ডিয়ান পণ্যে ভর্তি। আর এখানে আপনার সবচাইতে বেশি জিনিসপত্র কম হচ্ছে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তারপর আপনার বিভিন্ন মশলা। এই মশলাগুলো অনেক কম দাম এখানে। দেখুন এখানে প্রতিনিয়ত অনেক ভিড় থেকেই যায়, কারণ এখানে সব কিছু এখান থেকেই নাই, সবাই আসে এখানে অনেক আমি বলিনি যে এই দোকানগুলো থেকে নিতে হবে, কিন্তু আপনি এই দোকানগুলো মানে সব দোকানগুলো কম্পেয়ার করার পরগুলো আপনি মাল নেবেন। আগে দাম শুনবেন কতটুকু, কোনটায় কত চাই, তারপর মাল নেবেন। এক দোকানে গিয়ে ভালো লাগছে তা নেবেন না, আপনারা আগে কম্পেয়ার করবেন মালগুলো এই দোকানের সাথে এই দোকানে কীরকম দাম, তারপর নেবেন। কারণ এই দোকান বেশি চাই আপনারা, কারণ নতুন গেলে এক দোকান থেকে সব কিছু নেই, কারণ সব কিছু এখানে থাকে। ক্যাডবেরি, চকলেট এগুলোর দাম অনেক কম। আপনি একটু দাম করে নিতে হবে, কারণ দাম চাইবে ওরা বেশি। ইন্ডিয়ান সাবান আছে, তারপর এখন শীতের সময় লোশন টোশন আছে, জিরা আছে, এছাড়াও ফিজ। এই ফিজটাও আপনাদের যারা খায় ফিজ, আসলে ফিজ জুসটা অনেক ভালো। তো আপনারা আমাকে বলেছিলেন যে একটা কোনো দোকানের কার্ড দেখাতে, সো আমি দোকানটির কার্ড দেখাচ্ছি এবং নাম্বারটি আপনাদের যাদের ফোন নাম্বার দরকার
এই ফোন নাম্বার স্ক্রিনে শো করাচ্ছি, আপনি দেখে নিন। আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে অনেকেই এই বাজারগুলোর নাম্বার চেয়েছিলেন, সো আমি দিতে পারিনি কারণ আমার কাছে ছিল না, বাট এখন তাদের কাছ থেকে একটি কার্ড নিয়েছি, দেখতে পেলেন। সো তাদের দরকারি কাজে ফোন দিন, ডিস্টার্ব করেন না। আর যারা মাল বেশি নেন না, কারণ বেশি নিলে বিজিবিরা চেক করে বেশি হলে আবার মাল নামিয়ে রাখে। সো আমরা সীমিত মাল নেওয়ার চেষ্টা করব। আর এই দোকানের পাশাপাশি আপনার একদম ইমিগ্রেশন পয়েন্টের ওইখানে একটা দোকান রয়েছে, দোকানটির মানে মোটামুটি মানে দাম কম নাই, মানে মোটামুটি মানে ভালোই কম নাই। সো সেই দোকানটির দেখাচ্ছি আমি, দোকানটির নাম নাই, বাট ভাইয়াকে দেখাচ্ছি আমি। ওই ভাইয়ের কাছ থেকে নিলে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এবং সব পণ্যই পাবেন এখানে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।